ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন এবং শুনছেন গীতার আলোয় জীবনের পথ চ্যানেলে। এই চ্যানেলটি তৈরি হয়েছে শুধুমাত্র একটাই উদ্দেশ্য নিয়ে। যখন জীবনের পথ অন্ধকার হয়ে যায়, যখন মনে হয় আর পারছি না, যখন দুঃখের ভার বুকে পাথরের মতো চাপা দেয়, তখন ভগবদ্ গীতার অমৃতময় বাণী আপনার হাত ধরে আলোর দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান আজও সমানভাবে প্রাসঙ্গিক। হাজার হাজার বছর পেরিয়ে গেছে, কিন্তু মানুষের দুঃখ, ভয়, চিন্তা এগুলো আজও একই রকম আছে। শুধু রণক্ষেত্রটা বদলেছে। আজকের রণক্ষেত্র হল আপনার অফিস, আপনার সংসার, আপনার মন। তো আজকের এই বিশেষ পর্বে আমরা জানব দুঃখ, ভয় আর চিন্তা থেকে মুক্তির পথ কি, এবং এই প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতার পবিত্র শ্লোকের মাধ্যমে। যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। চলুন শুরু করি আজকের এই অমৃতময় যাত্রা। প্রথম অধ্যায়, মানুষের বুকের ভেতরে যে আড়াল ঝড় থামতে চায় না। একটু ভাবুন তো, সকাল হয়, ঘুম ভাঙে, চোখ খুলতেই মনে হয় আজ আবার সেই একই যন্ত্রণা নিয়ে উঠতে হবে। বুকের ভেতরে কেমন একটা ভার থাকে, তাই না? কখনো জানাই যায় না সেটা কিসের জন্যে, শুধু মনে হয় কিছু একটা ঠিক নেই। রাজেশ একটি ছেলের কথা বলি, বয়স মাত্র 28, ঢাকা শহরের একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। মাস শেষে বেতন পায়, কিন্তু মাসের শুরুতেই শেষ হয়ে যায়। বাবা মা গ্রামে থাকেন, তাদের চিকিৎসার খরচ, ছোট বোনের পড়াশোনার খরচ সব রাজেশের কাঁধে। রাতে ঘুমাতে পারে না, দিনে কাজে মনোযোগ দিতে পারে না। সারাক্ষণ একটাই চিন্তা, যদি চাকরিটা চলে যায়, যদি বাবার শরীর আরও খারাপ হয়, যদি বোনের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এই যে যদি শব্দটা, এই একটা শব্দ কত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে তা কি আমরা গুনতে পারব? আচ্ছা, আপনিও কি এই যদির জালে আটকে গেছেন কখনো? শুধু রাজেশ না, আমাদের পাশে দেখুন প্রিয়া, 35 বছর বয়সী একজন গৃহিণী। দুটো সন্তান আছে, স্বামী ব্যবসায়ী। বাইরে থেকে দেখলে মনে হবে সুখী সংসার, কিন্তু প্রিয়ার বুকের ভেতরে, সেখানে প্রতিদিন একটা নীরব কান্না হয়। শাশুড়ির কথার আঘাত, স্বামীর অবহেলা, নিজের স্বপ্নকে ভুলে যাওয়া। প্রিয়া মাঝে মাঝে ভাবে, এই জীবনটা কি শুধু এইটুকুই? এর বেশি কিছু কি আমার জন্য নেই? অথবা ধরুন সুমিত, 16 বছর বয়সী ছেলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে। বাবা মায়ের প্রত্যাশার ভার তার কাঁধে পাহাড়ের মতো। রাতে বই খুলে বসে, কিন্তু চোখের সামনে অক্ষরগুলো নাচে, মনে ঢোকে না। ভয়ে বুক কাঁপে। পরীক্ষায় খারাপ হলে কি হবে? বাবা কি বলবেন? বন্ধুরা কি ভাববে? এই ভয়, এই চিন্তা, এই দুঃখ, এগুলো কি কখনো শেষ হবার নয়? আর ঠিক এই প্রশ্নটাই, ঠিক এই একই ধরনের প্রশ্ন হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে একজন মহান যোদ্ধা জিজ্ঞাসা করেছিলেন। তার নাম অর্জুন, এবং উত্তর দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই উত্তর আজও জীবন্ত, সেই উত্তর আজও প্রাসঙ্গিক। আজ সেই উত্তরই আমরা খুঁজব। দ্বিতীয় অধ্যায়, অর্জুনের দুঃখ এবং আমাদের দুঃখ, পার্থক্য কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেদিন কি হয়েছিল একটু মনে করুন তো। অর্জুন মহাবীর, গান্ডীবধারী, ইন্দ্রের পুত্র। তিনি রথের উপর দাঁড়িয়ে বিপক্ষ সৈন্যদের দিকে তাকালেন। দেখলেন ওইদিকে তার প্রিয় পিতামহ ভীষ্ম, তার গুরু দ্রোণাচার্য, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর তখনই তার বুকের ভেতরে কেমন একটা ভেঙে পড়ল সবকিছু। গীতার প্রথম অধ্যায়ে আছে, দৃष्ट्वा তু পাণ্ডবানিকাং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যং উপসঙ্গম্য রাজা বচনম রবীতা। অর্জুন বললেন কৃষ্ণকে, सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति बेपथुश्च मे शरीरे रोमहर्षश्च जायते। অর্থাৎ, হে কৃষ্ণ, আমার অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে আসছে, শরীর কাঁপছে, লোম খাড়া হয়ে যাচ্ছে। এই বর্ণনাটা একটু মনে করুন। মহান অর্জুন কত যুদ্ধ জয় করেছেন, স্বর্গে গিয়েছেন, দেবতাদের সাথে লড়াই করেছেন, কিন্তু আজ তিনি ভেঙে পড়লেন, কেঁদে ফেললেন, ধনুক নামিয়ে রাখলেন। কারণ কি জানেন? কারণ ছিল আপনজনকে হারানোর ভয়,
প্রিয়জনের কষ্টের চিন্তা, নিজের সিদ্ধান্ত সঠিক কিনা তা নিয়ে দ্বিধা এবং ভবিষ্যৎ কি হবে তা নিয়ে অনিশ্চয়তা। এখন একটু নিজেকে জিজ্ঞেস করুন তো, আপনার দুঃখের কারণ কি এগুলো থেকে আলাদা? রাজেশের ভয়, প্রিয়জনকে হারানোর ভয়; প্রিয়ার দুঃখ, প্রিয় স্বপ্নকে হারিয়ে ফেলার বেদনা; সুমিতের চিন্তা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। দেখুন, হাজার বছরে মানুষের প্রযুক্তি বদলেছে, পোশাক বদলেছে, শহর বদলেছে, কিন্তু মানুষের মনের যন্ত্রণার উৎস বদলায়নি। আর ঠিক এই কারণেই ভগবদ্গীতা আজও প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন তা শুধু অর্জুনের জন্যে নয়, তা প্রতিটি মানুষের জন্যে, প্রতিটি যুগের জন্যে। তৃতীয় অধ্যায়, শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা, আত্মার অবিনশ্বরতা। শ্রীকৃষ্ণ যখন অর্জুনের এই ভাঙা অবস্থা দেখলেন, তখন তিনি কি করলেন? তিনি কি বললেন, ঠিক আছে অর্জুন, যুদ্ধ না করলেও চলবে, তুমি কষ্ট পাচ্ছ, থাক? না, তিনি বললেন, ক্লাইব্যাম মাস্মাগামাহ পার্থা নাইতত্ত্বয়্যোপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তাপা। গীতা 2:3। অর্থ, হে পার্থ, হীনতায় মগ্ন হইও না, এই দুর্বলতা তোমার পক্ষে উচিত নয়। হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে উঠে দাঁড়াও, হে শত্রু দমন। একটু ভাবুন, কৃষ্ণ এখানে কি বলছেন? তিনি অর্জুনের অনুভূতিকে অস্বীকার করছেন না। তিনি বলছেন না তোমার কষ্ট মিথ্যা, কিন্তু তিনি বলছেন এই কষ্টের কাছে হার মানা তোমার স্বভাব নয়, উঠে দাঁড়াও। আপনার জীবনে কি এমন কেউ আছেন যিনি আপনাকে এভাবে বলেছেন? তারপর শ্রীকৃষ্ণ একটি অসাধারণ সত্য উন্মোচন করলেন। তিনি বললেন, অর্জুন, তুমি যা হারানোর ভয় পাচ্ছ তা আসলে হারানো সম্ভব নয়। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দাহাতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। গীতা 2:23। অর্থ, এই আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। এই শ্লোকটি পড়লে একটা অদ্ভুত শান্তি আসে না? একটু ভেবে দেখুন তো, আমরা সারা জীবন কি নিয়ে ভয় পাই? শরীর নষ্ট হয়ে যাওয়ার ভয়, সম্পদ হারানোর ভয়, মানুষের চলে যাওয়ার ভয়। কিন্তু আমাদের ভেতরে যে চেতনা আছে, সেই আত্মা, সে কখনো মরে না। এখন সুমিতের কথা মনে করুন। সে পরীক্ষায় ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছে, কিন্তু কৃষ্ণ বলছেন, তোমার প্রকৃত সত্তা, তোমার আত্মা, তোমার চেতনা, সে কখনো ব্যর্থ হয় না। একটা পরীক্ষার ফলাফল তোমার সার সত্তাকে স্পর্শ করতে পারে না। এই শিক্ষাটি যদি আমরা বুঝতে পারতাম, তাহলে কি আমাদের ভয়ের পরিমাণ কমে আসতো না? একটি ছোট্ট ঘটনা বলি। কলকাতার বেহালায় থাকেন অনন্যা দেবী। বয়স 60 ছাড়িয়ে গেছে। 3 বছর আগে স্বামীকে হারিয়েছেন। শুরুতে মনে হয়েছিল বেঁচে থেকে কি লাভ, কান্নার শেষ ছিল না। কিন্তু একদিন মন্দিরের পুরোহিত তাকে গীতার এই শ্লোকটি বললেন। অনন্যা দেবী বলেন, শুনতে শুনতে মনে হল স্বামী তো আসলে কোথাও যাননি, তার আত্মা তো আমার কাছেই আছে, শুধু শরীরটা নেই। এই কথাটা বুকে ঢুকতে অনেক সময় লেগেছে, কিন্তু যেদিন ঢুকল সেদিন থেকে একটা অদ্ভুত শান্তি পেলাম। মৃত্যুর পরে কি হয়, এই প্রশ্নের উত্তর যদি গীতা দিতে পারে, তাহলে জীবনের ছোট ছোট কষ্টের উত্তর কি সে দিতে পারে না? চতুর্থ অধ্যায়, চিন্তার মূল কারণ, অতীত ও ভবিষ্যতের দাসত্ব। আমরা কখন চিন্তিত হই? একটু ভেবে দেখুন। হয় অতীতের কোনো ঘটনা নিয়ে, কেন আমি ওই সিদ্ধান্তটা নিলাম, কেন ওই কথাটা বললাম, অথবা ভবিষ্যৎ নিয়ে, কাল কি হবে, পরশু কি হবে, 5 বছর পরে কি হবে। আর এই দুটো জায়গায় মন ঘুরতে থাকে, অতীত আর ভবিষ্যৎ। বর্তমান মুহূর্তটা কোথায় যায়? সে হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় অত্যন্ত গভীরভাবে এই বিষয়টা বলেছেন। গতাসূন গতাসূনশ্চ নানু শোচন্তি পণ্ডিতাহা। গীতা 2:11। অর্থ, জ্ঞানীরা মৃতের জন্যেও শোক করেন না, জীবিতের জন্যেও না।
এর মানে এই নয় যে কৃষ্ণ বলছেন কষ্ট পাওয়া ঠিক নয়। তিনি বলছেন যা চলে গেছে তা নিয়ে অনন্তকাল শোক করা জ্ঞানীর কাজ নয়। একটা উদাহরণ দেই। বিশ্বাস ছিল দীপকের ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু ভর্তি পরীক্ষায় হল না। 3 বছর ধরে সে একই কষ্ট বহন করছে। বলছে, যদি সেবার হতাম আমার জীবন অন্যরকম হতো। দীপক বর্তমানে বাণিজ্যে স্নাতক করছে, কিন্তু মন পড়ে আছে 3 বছর আগের ওই পরীক্ষার ফলাফলে। 3 বছর আগের একটা ফলাফল কি আজকের দীপকের জীবন নষ্ট করার অধিকার রাখে? কৃষ্ণ বলবেন না। এবং কৃষ্ণ আরও বললেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হকুরুনন্দনা বহুশাখা হ্যনন্তাশ্চ বুদ্ধয়া অব্যবসায়িনাম। গীতা 2:41। অর্থ, যে মানুষ সংকল্পবদ্ধ তার বুদ্ধি স্থির এবং এক, কিন্তু যে মানুষ সংকল্পহীন তার মনে অসংখ্য ডালপালা, অসংখ্য চিন্তা। এই শ্লোকটি একটু ভাবুন। চিন্তা কেন এত বেশি হয়? কারণ মন এদিক ওদিক ছোটে, কোনো একটা লক্ষ্যে স্থির থাকে না। একবার ভাবি এটা করব, একবার ভাবি ওটা করব, একবার মনে হয় এটা ঠিক, একবার মনে হয় ওটা ঠিক। এই অনিশ্চয়তাই চিন্তার মূল। কৃষ্ণ বলছেন, সংকল্প নাও, একটা সিদ্ধান্তে স্থির থাকো, তাহলে মন শান্ত হবে। এখন প্রিয়ার কথা মনে করুন। প্রিয়া সারাদিন সংসার করেন, কিন্তু মনের কোণে একটা চিন্তা ঘুরতে থাকে। আমি কি ঠিক করছি? আমার জীবনটা কি ঠিক আছে? এই দ্বন্দ্বই তার শান্তি নষ্ট করছে। কৃষ্ণের পরামর্শ, প্রিয়া, সিদ্ধান্ত নাও। যদি সংসার করার সিদ্ধান্ত নিয়েছ তাহলে পূর্ণ মনে করো। যদি নিজের জন্য কিছু করতে চাও তাহলে সেটাও পূর্ণ মনে করো, কিন্তু দুটো চিন্তার মাঝখানে ঝুলে থেকো না। পঞ্চম অধ্যায়, ভয়ের মূল, যা নেই তার চিন্তা। ভয় কোথা থেকে আসে? শ্রীকৃষ্ণ গীতায় বললেন, ধ্যাতো বিষয়ান পুংসা সঙ্গস্তেষু পজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কামা, কামাৎ ক্রোধোভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহা, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই দুটো শ্লোকে কৃষ্ণ মানুষের ধ্বংসের একটা চেইন বর্ণনা করেছেন। এটা এত সুন্দর, এত বৈজ্ঞানিক যে আধুনিক মনোবিজ্ঞানও এই ক্রমটাকে স্বীকার করে। শুনুন, বিষয়ে চিন্তা করা, আসক্তি, কামনা, কামনা পূরণ না হলে ক্রোধ, ক্রোধে বিভ্রান্তি, বিভ্রান্তিতে স্মৃতি নষ্ট, স্মৃতি নষ্টে বুদ্ধি নষ্ট, বুদ্ধি নষ্টে সর্বনাশ। আমরা যখন কোনো জিনিস নিয়ে অতিরিক্ত ভাবি, সেটা হারানোর ভয় পাই, আর সেই ভয় থেকে জন্ম নেয় উদ্বেগ, চিন্তা, অশান্তি। রাজেশের কথা মনে আছে? সে সারাক্ষণ চাকরি হারানোর চিন্তা করে। এই চিন্তাটাই তার মনে এমন প্রভাব ফেলছে যে কাজে মনোযোগ থাকছে না। কাজে মনোযোগ না থাকলে সত্যিই চাকরি যাওয়ার সম্ভাবনা বাড়ছে। মানে, যে ভয়ের কথা ভাবছে সেই ভয়কেই সে নিজের হাতে সত্যি করছে। এই যে চিন্তার ফাঁদে আটকে নিজের ক্ষতি নিজে করা, এটা থেকে বেরোনোর পথ কি? কৃষ্ণের উত্তর আছে পরের শ্লোকেই। রাগ দ্বেষ বিযুক্তৈস্তু বিষয়ানিন্দ্রিয়েশ্চরণ আত্মবশ্যৈর্বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। মানে, বাইরের জিনিসের ওপর নিয়ন্ত্রণ নেই তোমার, কিন্তু তোমার মনের ওপর নিয়ন্ত্রণ আছে। সেই নিয়ন্ত্রণ অর্জন করো। এটাই আধুনিক মনোবিজ্ঞান বলে লোকাস অফ কন্ট্রোল। যা তোমার হাতে নেই তা নিয়ে উদ্বিগ্ন হওয়া বন্ধ করো। যা তোমার হাতে আছে তাতে মনোযোগ দাও। ষষ্ঠ অধ্যায়, কর্মের দর্শন, ফলের চিন্তা ছেড়ে দাও। গীতার সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে শক্তিশালী শ্লোক কোনটি জানেন? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন
মা কর্মফল হেতুর্ভূর মা তে সঙ্গোস্ত্য কর্মণি। তোমার অধিকার শুধু কর্মে, ফলে কখনো নয়। ফলের জন্য কর্ম করো না, আর কর্ম থেকেও বিরত হও না। এই একটি শ্লোক যদি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার অধিকাংশ চিন্তা, দুঃখ, ভয় এমনিতেই কমে যাবে। কিন্তু এটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝি। আমরা কখন কষ্ট পাই? যখন ফল প্রত্যাশা মতো হয় না। সুমিত পড়াশোনা করল, কিন্তু পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেল না। দীপক চেষ্টা করল, কিন্তু সুযোগ পেল না। রাজেশ কঠোর পরিশ্রম করল, কিন্তু বস পদোন্নতি দিল না। এখন প্রশ্ন হল, সুমিত কি পড়াশোনা না করে পরীক্ষার ফল পাওয়ার জন্য শুধু দুঃখ করতে থাকবে, নাকি দীপক শুধু সুযোগ না পাওয়ার কষ্টে দিন কাটাবে? কৃষ্ণ বলছেন, না। কর্ম করো। কর্মটাই তোমার দায়িত্ব। ফল কি হবে সেটা ঈশ্বরের হাতে। তুমি তোমার সর্বোচ্চ কর্ম করো। কিন্তু এই কথাটা কি বলা সহজ, করা কঠিন? হ্যাঁ, একদম ঠিক। কিন্তু একটু গভীরে ভাবলে দেখবেন এটাই সত্যি। ফল কি সত্যিই আমাদের হাতে? একটা উদাহরণ দিই। সুপ্রিয়া একজন শিক্ষক। তিনি প্রতিটি ছাত্রছাত্রীকে প্রাণ দিয়ে পড়ান। কিন্তু কেউ কেউ পাশ করে, কেউ কেউ করে না। সুপ্রিয়ার হাতে কি প্রতিটি ছাত্রছাত্রীর ফল? না, তার হাতে শুধু তার পড়ানো। যেদিন থেকে সুপ্রিয়া এটা বুঝলেন, সেদিন থেকে তার শিক্ষকতা আরও ভালো হলো, কারণ মন থেকে ফলের চিন্তার ভার নামিয়ে রাখতে পারলেন। আপনার জীবনে কোন কাজটা আছে যেখানে আপনি ফলের চিন্তায় এতটাই ডুবে আছেন যে কাজটাই ঠিকমতো করতে পারছেন না? কৃষ্ণ বলছেন, সেই চিন্তাটা নামিয়ে রাখো, শুধু কাজ করো। সপ্তম অধ্যায়, মন নিয়ন্ত্রণ, সবচেয়ে কঠিন যুদ্ধ। অর্জুন একবার কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। এর অর্থ, হে কৃষ্ণ, এই মন অত্যন্ত চঞ্চল, বেপরোয়া, শক্তিশালী এবং হঠকারী। এই মনকে বশ করা বায়ুকে থামানোর মতোই কঠিন বলে মনে হয়। শুনলেন তো, 1000 বছর আগেও মানুষ এই একই সমস্যায় পড়েছিল। মন মানছে না, মন স্থির থাকছে না। ধ্যান করতে বসলে মন পালিয়ে যায় সংসারে, কাজ করতে বসলে মন চলে যায় অন্য কোথাও। আমরা এখন যেটাকে বলি ওভার থিঙ্কিং বা অ্যাংজাইটি, অর্জুন 1000 বছর আগেও এটাই বলছিলেন। তাহলে কৃষ্ণ কি বললেন? অসংশয়ং মহাবাহো মনঃ দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কোন্তেয়া বৈরাগ্যেনা চ দ্রিহতে। এর অর্থ, হে মহাবাহু, নিঃসন্দেহে মন চঞ্চল এবং কঠিন বশীভূত, কিন্তু হে কুন্তিপুত্র, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এটি বশ করা যায়। দুটো কথা বললেন কৃষ্ণ, অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস মানে নিয়মিত চর্চা, প্রতিদিন একটু একটু করে মনকে স্থির করার চেষ্টা করা। ধ্যান হতে পারে, প্রার্থনা হতে পারে, যোগব্যায়াম হতে পারে, যে কোনো পদ্ধতিতে মনকে শান্ত রাখার চর্চা করা। বৈরাগ্য মানে, এটা নিষ্ঠুরতা নয়। বৈরাগ্য মানে হল ফলের প্রতি অতিরিক্ত আসক্তি না রাখা। পেলেই ভালো, না পেলেও ঈশ্বরের ইচ্ছা, এই মনোভাব। একটা সুন্দর উদাহরণ দিই। ধরুন, আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন। ঢেউ আসছে, যাচ্ছে। আপনি যদি প্রতিটা ঢেউটে ধরে রাখতে চান, পারবেন না, কষ্ট পাবেন। কিন্তু যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখেন, তাহলে আনন্দ পাবেন। জীবনের ঘটনাগুলো ঠিক এই ঢেউয়ের মতো। সুখের ঢেউ আসে, চলে যায়, দুঃখের ঢেউ আসে, চলে যায়। যে মানুষ এই ঢেউগুলো দেখতে পারে, ধরার চেষ্টা না করে, সে মানুষই প্রকৃত শান্তি পায়। আপনি কি কখনো কোনো মুহূর্তকে আটকে রাখার চেষ্টা করেছেন, পেরেছেন? অষ্টম অধ্যায়, দুঃখের মধ্যেও ঈশ্বর, সমতার দর্শন।
জীবনে সবচেয়ে বড় পরীক্ষা কোনটি? যখন সব ভালো যাচ্ছে তখন শান্ত থাকা সহজ, কিন্তু যখন সব ভেঙে পড়ছে তখন শান্ত থাকাটাই সত্যিকারের সাধনা। শ্রীকৃষ্ণ এই বিষয়ে বললেন, দুঃখেষ্বনুদ্বিগ্না মনা সুখেষু বিগতা স্পৃহা ভীতা রাগা ভয়া ক্রোধা স্থিতা ধীর মুনিরুচ্যতে। এর অর্থ, যিনি দুঃখে উদ্বিগ্ন হন না, সুখে আসক্ত হন না, যার মন থেকে রাগ, ভয় এবং আসক্তি দূর হয়েছে, তাকেই স্থিতধী মুনি বলা হয়। এই আদর্শটা কঠিন, অনেক কঠিন, কিন্তু অসম্ভব নয়। একজন মানুষের গল্প বলি। তার নাম ছিল রামানুজ। বাংলাদেশের মফস্বলের ছেলে, অত্যন্ত মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল, কিন্তু ভর্তি হল না। বাবা বললেন, তুই কিছুই পারবি না। মা কাঁদলেন। রামানুজ 3 দিন ঘরে বসে রইল, চোখ থেকে জল গড়াল। কিন্তু চতুর্থ দিন সে মন্দিরে গেল, ভগবদ্ গীতা তুলে নিল, পড়ল এই শ্লোকটি। সে বুঝল, দুঃখটা আছে, ব্যর্থতাটাও আছে, কিন্তু এই দুঃখে ডুবে থাকলে ভবিষ্যৎ নষ্ট হবে। সে উঠে দাঁড়াল। আজ সে একটি ছোট ব্যবসা করে, সুখী। তার বাবা গর্বিত। কৃষ্ণ আরও বললেন, ইয়াদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসারা সমো সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবধ্যতে। এর অর্থ, যে মানুষ যা পায় তাতেই সন্তুষ্ট, সুখ দুঃখের দ্বন্দ্ব অতিক্রম করেছেন, মাৎসর্য শূন্য এবং সাফল্য ব্যর্থতায় সমানভাবে থাকেন, তিনি কর্ম করেও বন্ধনে পড়েন না। সাফল্যে ফুলে না উঠে, ব্যর্থতায় ভেঙে না পড়ে সমান থাকা, এই সাধনাটুকুই কি জীবনের সবচেয়ে বড় সাধনা নয়? নবম অধ্যায়, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ সবচেয়ে বড় শক্তি। আমরা প্রায়ই ভুল করি, মনে করি সবকিছু আমাকেই করতে হবে, আমি না করলে কিছুই হবে না, আমার উপরেই সব নির্ভর করছে। এই অহংবোধ, এই আমি বোধ, এটাই সবচেয়ে বড় দুঃখের কারণ। শ্রীকৃষ্ণ বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শোক করো না। এই শ্লোকটি গীতার সবচেয়ে শেষ এবং সবচেয়ে গভীর উপদেশ। মা শুচা, শোক করো না। 3 শব্দে কৃষ্ণ কি বললেন? আমার কাছে আসো, আমার ওপর ছেড়ে দাও, তুমি চিন্তা করো না। একটা শিশু যখন মায়ের কোলে থাকে, সে কি ভয় পায়? না, কারণ সে জানে মা আছেন, মা সব সামলাবেন। সেইভাবেই কৃষ্ণ বলছেন, আমার কোলে এসো, আমি আছি। কিন্তু এই কথাটা কি আমরা বিশ্বাস করতে পারি? মীনাক্ষীর কথা বলি। কলকাতার ভবানীপুরের মেয়ে, 22 বছর বয়সে ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার বললেন, চিকিৎসা সময় মতো শুরু হলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মীনাক্ষীর পরিবার ভেঙে পড়ল। মীনাক্ষী প্রতিদিন গীতার 18-66 শ্লোকটি পড়ত। শুধু এটুকু বলতো, কৃষ্ণ, তোমার ইচ্ছায় যা হওয়ার হবে, আমি তোমার। সে সুস্থ হল, চিকিৎসায় সাড়া দিল। কিন্তু মীনাক্ষী বলে, সুস্থ হওয়াটা বড় বিষয় নয়, সেই 6 মাসে আমি যে শান্তি পেয়েছিলাম সেটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ, এটা কি দুর্বলতা, নাকি এটাই সবচেয়ে বড় সাহস? দশম অধ্যায়, সেবা ও প্রেম, দুঃখ দূর করার সবচেয়ে বড় পথ। শ্রীকৃষ্ণ গীতায় বললেন, ইষ্টান ভোগান হিভো দেবা দাস্যন্তে যজ্ঞভাবিতাঃ তৈর্দত্তান প্রদায়ভ্যো ইয়ো ভুঙ্ক্তে স্তেন এব সঃ। এবং আরও স্পষ্ট করে বললেন, মৎকর্মীন মৎপরমো মদ্ভক্ত সঙ্গবর্জিতা নির্বৈরঃ সর্বভূতেষু ইয়ঃ সমামেতি পাণ্ডব। লক্ষ্য করুন, সর্বভূতে হিতে রতাঃ, সকল প্রাণীর মঙ্গলে রত। একটা গল্প বলি। পার্থসারথী 45 বছর বয়সী একজন ব্যবসায়ী,
ব্যবসায় ক্ষতি হয়েছিল, মনে ভীষণ দুঃখ। একদিন মন্দিরের কাছে একটা বৃদ্ধাকে দেখলেন, অসুস্থ, একা, খাবার নেই। পার্থসারথী তার পাশে বসলেন, খাবার কিনে দিলেন, হাত ধরে ঘরে পৌঁছে দিলেন। বাড়ি ফেরার পথে পার্থসারথী খেয়াল করলেন বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেছে। ব্যবসার লোকসানটা এখনও আছে, কিন্তু সেই ভার এখন হালকা। সেদিন থেকে পার্থসারথী প্রতি সপ্তাহে একদিন গরিব মানুষদের খাবার দেন। বলেন, এই কাজটা না করলে আমি টিকতাম না। অন্যের দুঃখ লাঘব করতে গিয়ে নিজের দুঃখ কমে যায়। এই সত্যটা কি আপনি কখনো অনুভব করেছেন? একাদশ অধ্যায়, ধ্যান ও মনের শান্তি, কৃষ্ণের সাধনার পথ। কৃষ্ণ গীতার ৬ষ্ঠ অধ্যায়ে ধ্যানের বিস্তারিত পদ্ধতি বলেছেন। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনম আত্মানম নাত্যচ্ছ্রিতম নাতি নীচং চৈলা অজিনা কুশোত্তরম তত্র একাগ্রম মনঃ কৃত্বা यतच्चित्तेन्द्रिय क्रियः उपविश्यासने युञ्जाद्योगमात्मविशुद्धये। পরিষ্কার স্থানে স্থির আসন পেতে বসো, মন একাগ্র করো, চিত্ত ও ইন্দ্রিয়গুলো সংযত করো, আত্মার বিশুদ্ধির জন্য যোগ অভ্যাস করো। এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, করা কি ততটা সহজ? না, কিন্তু শুরু করা সহজ। আজকালকার জীবনে আমরা ঘুমোতে যাওয়ার আগে মোবাইল দেখি, সকালে উঠেই মোবাইল দেখি, কখনো নিজের মনের সাথে কথা বলার সময় নেই। এই যে মনের অযত্ন, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। কৃষ্ণ বলছেন, প্রতিদিন কিছুটা সময় শুধু নিজের জন্য রাখো। নিঃশব্দে বসো, শ্বাস নাও, মনকে ভেতরে নিয়ে এসো। আধুনিক বিজ্ঞান বলছে মাত্র 10 মিনিটের ধ্যান প্রতিদিন করলে স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়। মস্তিষ্কের সেই অংশ সক্রিয় হয় যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। কৃষ্ণ এটা 1000 বছর আগেই বলেছিলেন। একটা সহজ পদ্ধতি বলি, যা কৃষ্ণের উপদেশ থেকেই আসে। প্রতিদিন সকালে 5 মিনিট চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন, শুধু বলুন হরি ওম, হরি ওম, অথবা যে নাম আপনার হৃদয়ের কাছের। শুধু এটুকু। প্রথম দিন কঠিন লাগবে, মন পালাবে, কিন্তু ধৈর্য ধরুন, 7 দিন করুন, তারপর দেখুন 5 মিনিট কি আপনার আছে নিজের মনের জন্য। দ্বাদশ অধ্যায়, প্রকৃতির সাথে তাল মেলানো সনাতন দর্শনের অমৃত। সনাতন ধর্মের একটি অসাধারণ সত্য হল, মানুষ প্রকৃতির বাইরে নয়, প্রকৃতির ভেতরেই। শ্রীকৃষ্ণ বললেন, প্রকৃতিম স্বাম অবষ্ঠব্যা বিসর্জামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমম কৃৎস্নম অবসন প্রকৃতের বশাৎ। আমি নিজের প্রকৃতিকে অধিষ্ঠান করে বারবার এই সমগ্র প্রাণীজগৎ সৃষ্টি করি, প্রকৃতির শক্তিতেই। এই শ্লোকের মর্মার্থ কি? সব কিছু চলছে একটা মহাচক্রের মতো। রাত হয়, দিন হয়, বর্ষা আসে, শীত আসে, জন্ম হয়, মৃত্যু হয়। এই চক্র চলতে থাকে। আপনার দুঃখ এই চক্রেরই অংশ। এই দুঃখ চিরস্থায়ী নয়। গ্রামে কৃষকরা জানেন, বন্যা আসে, ফসল নষ্ট হয়, কিন্তু পরের বছর আবার বৃষ্টি হবে, আবার ফসল হবে। কৃষক হাল ছাড়ে না। এটাই সনাতন দর্শনের শিক্ষা। প্রকৃতির চক্র বোঝো, ধৈর্য ধরো, আবার সূর্য উঠবে। রামায়ণে আছে, রামচন্দ্র বনবাসে গেলেন, কত কষ্ট, সীতা হরণ হলেন, অথচ রাম ধৈর্য হারাননি, শেষমেশ জয়ী হলেন। মহাভারতে পাণ্ডবরা 12 বছর বনবাস কাটালেন, 1 বছর অজ্ঞাতবাসে, কিন্তু হাল ছাড়েননি। এই মহাকাব্যগুলো শুধু গল্প নয়, এগুলো জীবনের পাঠ্যক্রম। আপনার কষ্টের রাতটা কতদিন ধরে চলছে? মনে রাখুন, প্রতিটি রাতের পরে ভোর আসে। ত্রয়োদশ অধ্যায়, সৎসঙ্গ ও শাস্ত্রপাঠ, মনের ওষুধ। কৃষ্ণ গীতায় বারবার বলেছেন সৎসঙ্গের কথা। সঙ্গাত সংজায়াতে কামহ, মানে আপনি যাদের সাথে থাকবেন তারাই আপনাকে গড়বে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা।
আপনি যদি সারা দিন এমন মানুষদের সাথে থাকেন যারা শুধু নেতিবাচক কথা বলে, অভিযোগ করে, হতাশা ছড়ায়, তাহলে আপনার মনও সেদিকে যাবে। আর যদি ভালো মানুষদের সাথে থাকেন, যারা গীতা পড়েন, রামায়ণ পড়েন, ইতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার মনও সেদিকে যাবে। বিনোদ শর্মার কথা বলি। 50 বছর বয়সী একজন মানুষ। কয়েক বছর আগে ভীষণ হতাশায় ছিলেন। একদিন পাড়ার মন্দিরে গীতা পাঠের আসরে গেলেন। প্রথম দিন মন লাগেনি, কিন্তু গেলেন। দ্বিতীয়বার গেলেন, তৃতীয়বার গেলেন। মাস দুয়েক পরে বিনোদ বললেন, জানেন, আমি জানি না গীতার সব শ্লোক বুঝেছি কিনা, কিন্তু ওই মানুষগুলোর মাঝে গেলেই কেন যেন মনটা হালকা হয়, মনে হয় একা নই। এটাই সৎসঙ্গের শক্তি। এই চ্যানেলটাও একভাবে সেই সৎসঙ্গেরই একটা ছোট্ট চেষ্টা। আপনি এখানে আসেন, গীতার কথা শোনেন, এটাও এক ধরনের সাধনা। আপনার জীবনে কি এমন কোনো সঙ্গ আছে যা আপনার মনকে ইতিবাচক রাখে? 14 অধ্যায়, কৃষ্ণের সবচেয়ে বড় প্রতিশ্রুতি, আমি তোমার সাথে আছি। গীতার একটি অসাধারণ শ্লোক, অনন্যাশ্চ চিন্তয়ন্ত মাং যে জনা পর্যপুপাসাতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমাং বহাম্যহম। গীতা 9:22। অর্থ, যারা অনন্যভাবে আমার চিন্তা করে, আমার উপাসনা করে, নিত্য আমার সাথে যুক্ত, তাদের যোগক্ষেম আমি বহন করি। যোগক্ষেম মানে যা নেই তা দেওয়া এবং যা আছে তা রক্ষা করা। কৃষ্ণ বলছেন, তুমি আমার কথা ভাবো, বাকিটা আমি দেখব। এই কথাটা কি বিশ্বাস করতে পারেন? যখন রাজেশ রাতে ঘুমাতে পারে না চিন্তায়, তখন যদি সে একবার কৃষ্ণকে ডেকে বলে যে কৃষ্ণ, আমি তোমার, তুমি দেখো, তখন কি সত্যিই কিছু হয়? অনেকের অভিজ্ঞতা বলছে, হ্যাঁ, হয়। না, চাকরি একসাথে সব ঠিক হয়ে যায় না, না সব সমস্যা রাতারাতি সমাধান হয় না, কিন্তু মনের ভেতরে একটা অদ্ভুত স্থিরতা আসে। মনে হয় একা নই। এই অনুভূতিটাই পথ চলার শক্তি দেয়। সনাতন ধর্মে বলা হয়, ঈশ্বর ভার বহন করেন। আমরা শুধু তার ওপর ভার দিতে শিখি না, নিজেরা বহন করতে গিয়ে ভেঙে পড়ি। কখনো কি মনে হয়েছে, এই একটা ভার আর বহন করতে পারছি না? সেদিন কৃষ্ণকে বলুন, তুমি নাও। 15 অধ্যায়, প্রার্থনার শক্তি, বিজ্ঞান ও সনাতন দর্শনের মিলন বিন্দু। আধুনিক বিজ্ঞান এখন যা বলছে, সনাতন ধর্ম তা 1000 বছর আগেই বলেছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে, নিয়মিত প্রার্থনা ও ধ্যান করলে রক্তচাপ কমে, হৃদরোগের ঝুঁকি কমে, বিষণ্ণতা কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা বিজ্ঞান। যখন আপনি প্রার্থনা করেন, মস্তিষ্কের প্রি-ফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়। এটাই সিদ্ধান্ত নেওয়া, ধৈর্য ধরা এবং আবেগ নিয়ন্ত্রণের কেন্দ্র। একই সময় অ্যামিগডালা, যা ভয় এবং উদ্বেগের কেন্দ্র, সেটা শান্ত হয়। মানে, প্রার্থনা মস্তিষ্কের ভয় কেন্দ্রকে শান্ত করে এবং বুদ্ধির কেন্দ্রকে সক্রিয় করে। এটাই কৃষ্ণের যোগ, এটাই সনাতন ধর্মের বিজ্ঞান। 1000 বছর আগে আমাদের ঋষিরা শুধু অনুমানে বলেননি, তারা নিজেরা পরীক্ষা করে দেখেছিলেন, নিজেদের মনের ওপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষার ফলই হল ভগবদ্গীতা। আপনি কি প্রতিদিন একটু প্রার্থনা করেন? শুধু 2 মিনিট মন খুলে কথা বলুন কৃষ্ণের সাথে। 16 অধ্যায়, গুণ ও স্বভাব, নিজেকে জানো। গীতার 14 অধ্যায়ে কৃষ্ণ বললেন, প্রকৃতিতে 3টে গুণ আছে, সত্যগুণ, জ্ঞান, প্রশান্তি, আলো। এই গুণ বাড়লে মানুষ সুখী, শান্ত এবং জ্ঞানী হয়। রজগুণ, কর্ম, উত্তেজনা, আসক্তি। এই গুণ বাড়লে মানুষ ব্যস্ত থাকে কিন্তু শান্তি পায় না। তমগুণ, আলস্য, বিভ্রম, অন্ধকার। এই গুণ বাড়লে মানুষ হতাশ, অলস এবং মোহগ্রস্ত হয়। এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনার মধ্যে এই মুহূর্তে কোন গুণ বেশি?
রাত জেগে মোবাইল দেখা, ভালো খাবার না খাওয়া, ব্যায়াম না করা, এগুলো তমগুণ বাড়ায়। আর তমগুণ বাড়লে দুঃখ, ভয়, চিন্তা বাড়ে। সমাধান? সত্ত্বগুণ বাড়ানো। কিভাবে? কৃষ্ণ বললেন, আহারস্ত্বপি সার্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়াঃ। গীতা 17:7। খাবার, ঘুম, কাজ সবকিছুতেই গুণের প্রভাব আছে। সাত্ত্বিক খাবার খান, টাটকা, প্রাকৃতিক, হালকা। দেরিতে ঘুমানো ছাড়ুন, সূর্যের আলোতে কিছুটা সময় কাটান, প্রতিদিন একটু হাঁটুন। এগুলো ছোট ছোট পরিবর্তন, কিন্তু এই পরিবর্তনগুলোই ধীরে ধীরে আপনার মনের মধ্যে সত্ত্বগুণ বাড়াবে। আর সত্ত্বগুণ বাড়লে দুঃখ, ভয়, চিন্তা কমবে। আজ থেকে একটা পরিবর্তন করুন, শুধু একটা, পরের সপ্তাহে আর একটা, দেখুন কি হয়। 17 অধ্যায়, মৃত্যুর পরেও জীবন, পুনর্জন্মের দর্শন। সনাতন ধর্মের একটি অনন্য শিক্ষা, পুনর্জন্ম। কৃষ্ণ বললেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায়া নবানি গৃহ্ণাতি নরোহ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। মানুষ যেমন পুরনো কাপড় খুলে নতুন কাপড় পরে, আত্মাও তেমনি পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। এই দর্শন বুকে ধরলে মৃত্যুর ভয় কমে যায়। যখন আপনার প্রিয় কেউ চলে যান, শুধু শরীরটা যায়, আত্মা থাকে, অন্য আকারে থাকে, অন্য জীবনে থাকে। এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই আমাদের পূর্বপুরুষরা, আমাদের ঋষিরা জেনেছিলেন। এই বিশ্বাসটা হৃদয়ে থাকলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। মৃত্যু আর ভয়ের বিষয় থাকে না, সে হয় একটা যাত্রার বিরতি। এবং এই দর্শন যদি সত্যিই হয়, তাহলে এই জীবনের দুঃখটুকুও চিরস্থায়ী নয়। এই জন্মে যা পাওয়া হলো না, হয়তো অন্য জন্মে পাওয়া যাবে। এটা পলায়নবাদ নয়, এটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি। জীবনকে শুধু এই একটা জন্মের মধ্যে সীমাবদ্ধ না করে একটা বৃহৎ যাত্রার অংশ হিসেবে দেখলে কি কষ্টগুলো একটু ছোট লাগে না? 18 অধ্যায়, প্রতিদিনের জীবনে গীতার প্রয়োগ, 5টি বাস্তব পদক্ষেপ। এতক্ষণ অনেক দর্শন বললাম। এখন প্রশ্ন, এটা কিভাবে প্রতিদিনের জীবনে কাজে লাগাবো? শ্রীকৃষ্ণ নিজেই বললেন, ব্যবহারে অপ্যমুষ্যতু বিদ্যা প্রয়োগম। অর্থাৎ জ্ঞান শুধু পাঠের জন্য নয়, প্রয়োগের জন্য। তো এখানে 5টি বাস্তব পদক্ষেপ বলছি, যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। পদক্ষেপ 1, সকালে 5 মিনিট হরিস্মরণ। ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেবেন না, চোখ খুলুন, শুয়ে শুয়েই বলুন, হরি ওম, জয় শ্রীকৃষ্ণ। 5 বার বলুন, তারপর একটু গভীর শ্বাস নিন। এই 5 মিনিট আপনার পুরো দিনটাকে আলাদাভাবে সেট করবে। রাজেশ এটা শুরু করেছে গত মাস থেকে। বলছে, জানি না কেন, কিন্তু সকালটা এখন আগের মতো ভারী লাগে না। পদক্ষেপ 2, কর্মযোগের অভ্যেস। ফলের চিন্তা ছেড়ে শুধু কাজে মনোযোগ দেওয়া। আজ যে কাজটা হাতে আছে, শুধু সেটা করুন, পুরোপুরি। পরের কাজের চিন্তা পরে। একটা কাজ করার সময় মোবাইল রাখুন, নোটিফিকেশন বন্ধ রাখুন, শুধু কাজে থাকুন। এটাই কৃষ্ণের কর্মযোগ। সুমিত এটা চেষ্টা করল পরীক্ষার আগে। বলল, প্রথমে কঠিন লেগেছিল, কিন্তু একটা বিষয়ে মনোযোগ দিলে পড়া অনেক বেশি মনে থাকে। পদক্ষেপ 3, সন্ধ্যায় কৃতজ্ঞতার তালিকা। প্রতিদিন সন্ধ্যায় 3টি জিনিস মনে করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। বড় হতে হবে না, ছোটও চলবে। আজ সকালে চা পেয়েছি, কৃতজ্ঞ। আজ রোদ উঠেছে, কৃতজ্ঞ। আজ মা ফোন করেছিলেন, কৃতজ্ঞ। এই অভ্যেসটা ধীরে ধীরে মনকে ইতিবাচকতার দিকে নিয়ে যায়। প্রিয়া এটা করছেন গত 2 মাস ধরে। বলছেন, এখন মনে হয় আমার জীবনে অনেক ভালো জিনিস আছে, আগে দেখতেই পেতাম না। পদক্ষেপ 4,
সপ্তাহে একবার গীতা পাঠ বা শ্রবণ। গীতার যে কোনো একটি অধ্যায় পড়ুন অথবা শুনুন। বাংলায় অনুবাদ সহ পড়ুন, বোঝার চেষ্টা করুন। শুরু করতে পারেন ২য় অধ্যায় দিয়ে, সাংখ্যযোগ। এটাই গীতার সারাংশ। পদক্ষেপ ৫, প্রতি মাসে একটি সেবা কর্ম। কাউকে সাহায্য করুন। অর্থনৈতিকভাবে না পারলে সময় দিন। বৃদ্ধ প্রতিবেশীর খোঁজ নিন। গরিব শিশুকে একটু পড়ান। মন্দিরে একটু সেবা করুন। এই একটা কাজ আপনার মনকে নিজের থেকে বের করে নিয়ে যাবে। আর নিজের থেকে বের হলেই দেখবেন নিজের কষ্টটা ছোট লাগছে। ফিরে এসো কৃষ্ণের কাছে। আস্তে আস্তে বাঁশির সুর শোনা যায়। এতক্ষণ অনেক কথা হলো, অনেক শ্লোক হলো, অনেক গল্প হলো, কিন্তু শেষে এসে একটাই কথা বলতে চাই। রাজেশ, প্রিয়া, সুমিত, দীপক, অনন্যা, মীনাক্ষী, পার্থসারথী, বিনোদ, এরা সবাই আপনার আমার মতোই মানুষ। তারাও কষ্ট পেয়েছে, তারাও ভিজিয়েছে রাতের বালিশ, তারাও ভেবেছে আর পারছি না, কিন্তু তারা উঠে দাঁড়িয়েছে। কারণ তারা একটা কথা মনে রেখেছে, কুরুক্ষেত্রে যে কৃষ্ণ অর্জুনের পাশে ছিলেন, সেই কৃষ্ণ আজও আছেন প্রতিটি মানুষের রথের সারথি হিসেবে। আপনার রথেও তিনি আছেন, শুধু তাকে ডাকতে হবে। শ্রীকৃষ্ণ গীতার শেষে অর্জুনকে জিজ্ঞেস করলেন, কচ্চিদেতৎশ্রুতম পার্থা ত্বয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞান সম্মোহা প্রাণষ্টস্তে ধনঞ্জয়া। হে পার্থ, তুমি কি একাগ্রচিত্তে এটা শুনেছ? তোমার অজ্ঞান ও মোহ কি দূর হয়েছে, হে ধনঞ্জয়? অর্জুন বললেন, নষ্ট মোহস্মৃতির্লব্ধা ত্বৎপ্রসাদান ময়াচ্যুতা স্থিতো অস্মি গতসন্দেহা করিষ্যে বচনম তব। হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ নষ্ট হয়েছে, জ্ঞান ফিরে এসেছে। আমি এখন নিঃসন্দেহে স্থির। আমি তোমার কথা মতো করব। আপনিও কি আজ এটুকু বলতে পারবেন? হে কৃষ্ণ, তোমার কৃপায় আমার মোহ দূর হোক। আমি উঠে দাঁড়াতে চাই, আমার হাত ধরো। শুধু এটুকু বলুন মন থেকে, কারণ কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, আহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। আমি তোমাকে মুক্ত করব, শোক করো না। তিনি মিথ্যা বলেননি, তিনি কখনো মিথ্যা বলেন না। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজকের এই দীর্ঘ যাত্রায় আপনারা আমার সাথে ছিলেন, এজন্য আন্তরিক ধন্যবাদ, প্রণাম জানাই। মনে রাখবেন, দুঃখ আসবে কিন্তু গীতা আপনার হাত ধরবে, ভয় আসবে কিন্তু কৃষ্ণ আপনার পাশে থাকবেন, চিন্তা আসবে কিন্তু গীতার জ্ঞান আপনাকে পথ দেখাবে। আপনি একা নন। জয় শ্রীকৃষ্ণ। যদি আজকের এই পর্বটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক বোতামে চাপ দিন। কমেন্টে লিখুন গীতার কোন শ্লোকটি আপনার সবচেয়ে প্রিয়, কোনটি আপনার জীবন বদলে দিয়েছে। এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, যিনি হয়তো এই মুহূর্তে একটু কষ্টে আছেন। হয়তো এই কথাগুলো তার কাজে আসবে। গীতার আলোয় জীবনের পথ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এখনই। প্রতি সপ্তাহে নতুন পর্ব নিয়ে আসব, গীতা, রামায়ণ, মহাভারত ও সনাতন দর্শনের আলোকে জীবনের প্রশ্নের উত্তর নিয়ে। পরের পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার। হরি ওম। ওম শান্তি শান্তি।